বায়োলজি আগে কি পড়া এনপিএস এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাগ্রিকালচার উদ্ভিদে ট্রান্সফার সেকশন বলতে কি জানো? যদি এটা কাণ্ড হয় তাহলে বলবো অ্যাগ্রিকালচার উদ্ভিদ বলতে অ্যাগ্রিকালচার কি বলবো? অ্যাগ্রিকালচার মানে যেসব গাছের বীজগুলো যেমন এক্সাম্পল ধান আছে, তারপরে ভুট্টা আছে, তারপরে ওগুলো হচ্ছে ওই অ্যাগ্রিকালচার একটা কিন্তু দারুণ বৈশিষ্ট্য আছে যে গাছগুলো কিন্তু শক্ত কাণ্ড হয়, যেমন ঘাসও কিন্তু তো অ্যাগ্রিকালচার কাণ্ডটাকে যদি আমরা এরকম করে দেখি সেটার একটা কারণ আছে যেহেতু গোল স্ট্রাকচার তো স্ট্রাকচারটা কিন্তু এরকম হবে। তো এবার এই পার্টটা হচ্ছে বুঝতে পারলেন? এরপর আসলে ভিতরে কি আছে তো একটা মনোকট স্টেপ অ্যাগ্রিকালচার উদ্ভিদের যে কাণ্ড সেই কাণ্ডের মধ্যে কিন্তু ডাইভার্স স্টেম অর্থাৎ দ্বিবীজপত্রী কাণ্ড থেকে একটু সিম্পল স্ট্রাকচার হয় কিন্তু একটা সিগনিফিক্যান্ট স্ট্রাকচার। যেমন এই মনোকট স্টেমের সবথেকে বাইরের যে লেয়ারটা আছে অর্থাৎ এই লেয়ারটা নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস মানে কি সবাই বুঝতে পারছে? এপি মানে কি সবথেকে উপরের যে লেয়ারটা, আর ডার্মিস মানে ডান মানে কি লেয়ার। এপিডার্মিসের কথা বুঝতে পারছি। এপিডার্মিসের মেইনলি ফাংশন হচ্ছে যে বাইরের কোনো আঘাত থেকে ভিতরের যে ভিতরের যে টিস্যুগুলো আছে সেইগুলোকে। সেকেন্ড যে 2 লেয়ার বা 3 লেয়ার, এখানে আমি 2 লেয়ারই করেছি কিন্তু 3 লেয়ারও হয়। এই সেকেন্ড যে লেয়ার যেটা এই বাউন্ডারির যে লেয়ারটা আছে এটার নাম হচ্ছে হাইপোডার্মিস। হাইপো মানে বুঝতে পারছেন নিচে, আর নিচে এই এপিডার্মিসের নিচে। এই মেইনলি কাজ হচ্ছে আমাদের শরীরে হাড়ের যে কাজ সেটা হাড়ের কি কাজ আমাদের শরীরে এখানকে সাপোর্ট দেয়। আমাদের শরীরে যেরকম মেকানিক্যাল সাপোর্ট দেয় সেরকমই কাজ হচ্ছে এইটা অর্থাৎ হাইপোডার্মিস। এরপরে ভিতরে যে সাদা লেয়ার ভিতরে যা যা আছে সেই সব জিনিস যদি যায় আমরা তাহলে দেখতে পাবো একটা সাদা কালারের টিস্যু। এই টিস্যুগুলোকে বলা হয় গ্রাউন্ড টিস্যু। দেখতে পাচ্ছ সবাই? যদি দেখতে না পারে তাহলে বলবো গ্রাউন্ড টিস্যু। এই গ্রাউন্ড টিস্যুগুলো মেইনলি কনসিস্ট হয় প্যারেনকাইমা সেলস। প্যারেনকাইমা সেলসের বাচ্চাগুলো মেইনলি স্টোরেজ হিসেবে কাজ করে। গাছের প্রতিটা আমাদের শরীরে যদি একটা সাধারণ এক্সাম্পল দিয়ে দিই, সব আমাদের শরীরের ভিতরে সব জায়গায় পাওয়ার জন্য কিছু জায়গায় স্টোর করার জন্য কিছু জায়গা আছে, কিছু খালি স্পেস আছে। সেরকমই খালি স্পেসটাই হচ্ছে এই কাজটা অর্থাৎ প্যারেনকাইমা সেলসগুলো গ্রাউন্ড টিস্যু সেলসগুলো কাজ করে। গ্রাউন্ড টিস্যু মেইন আরো অংশ হচ্ছে যে ওয়াটার কনজারভেশন করে, তারপর হচ্ছে ফুড কনজারভেশনও করে। এরপরে স্কাল সেট একটা জোকারটা দেখেছি লাগছে, জোকারের মতো লাগছে। এই জোকার সেট যে টিস্যুগুলো আছে এটা বলা হয় ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডলের মধ্যে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি তোমরা। কি ব্লু দেখা যাচ্ছে, তারপরে অরেঞ্জ, ব্রাউন। তো সবথেকে বাইরের লেয়ারটা আছে, সবথেকে বাইরের লেয়ার যদি বলি এটা দেখো আমরা খাবার পেজ শুনেছি, খাবার পেজ ওখানে খাবার পেজ শীতও বলা হয় খাবার শীত। ঠিক এটাও খাবার পেজ আছে বান্ডিল ভাস্কুলার বান্ডিল। তাহলে এই বাইরের লেয়ারটা কি বলা যায়? বান্ডিল শীট। বান্ডিল শীট, বান্ডিল শীটের মেইনলি কাজ হচ্ছে আমাদের চামড়া যে কাজটা কিভাবে প্রোটেক্ট করে বা কি থেকে বাইরের কোনো আঘাত আমাদের ভিতরে অর্গানগুলোকে আঘাত করে হচ্ছে আমরা ঠিক বান্ডিল শীট ঠিক একই কাজ করে। ভিতরে যা যা টিস্যু আছে যেমন পালস এইটা 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 এইগুলোকে বাইরের কোনো আঘাত থেকে ওকে পাঠিয়েছে। এরপরে সেকেন্ড আসলে ব্লু কালারের যেটা আছে দেখতে পাচ্ছি সবাই, দেখতে পাচ্ছি ব্লু কালারের যে সেলসগুলো আছে এটার নাম হচ্ছে ফ্লোয়েম। আর তারপর এই চোখের যেটা আছে দেখতে পাচ্ছি পিঙ্ক
ট্রাক হিসেবে কাজ করে কি ট্রাক ওয়াটার ট্রাক ফুড ট্রাক বুঝতে পারলে তো ওয়াটার ট্রাক এটা তো সিম্পলি লিখে দিয়েছে না গোল একটা পাইপের মতো স্ট্রাকচার ঠিক না এবং যদি দেওয়া হচ্ছে না গোল স্ট্রাকচার পাইপের মতো সিম্পলি দেওয়া হয়ে গেছে জাইলেম হয়ে গেছে জাইলেম থেকে জাইলেম যে পড়াগুলো সেটা জল সরবরাহের কাজ করে আর ফ্লোরিং কাজ করে ফুড কনজার্ভ ফুড কন্ডাক্ট ফুড সরবরাহ এরপর আসে না এই জিনিসটা কোনো একটা কথা শুনেছো নাম তাহলে মাথা আসে শুনেছো এখানে হচ্ছে না তাহলে চোখ আসে প্রথমে না তারপর হচ্ছে অর্থাৎ এই যে এই অংশটা কি বললাম এটা মেটাজাইলেমের আগের যে ভার্সনটা সেটা হচ্ছে প্রোটোজাইলেম দুটোটা সেম জল উপর নিচে এটা হচ্ছে আর্লি স্টেজ এটা হচ্ছে লেটার স্টেজ জাইলেমের দুটো আর কি বলা যেতে পারে স্ট্রাকচার এটা প্রথমে আর্লি স্টেজ তারপর এটা লেটার স্টেজ এরপর আসলে আমাদের কারণে স্টুডিও দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবাই এটার নাম হচ্ছে জাইলেম এরপরে এটা এটা হচ্ছে কম্প্যানিয়ন সেলস কার কম্প্যানিয়ন ফ্লোয়েমের কম্প্যানিয়ন বা বন্ধু মানে যারা একটা অপরকে হেল্প করে এই ফ্লোয়েম কম্প্যানিয়ন সেলসটা ফ্লোয়েম সেলসকে হেল্প করে কিসের জন্য হিট সরবরাহ করার জন্য অর্থাৎ এই যে কাজটা এ আর কি দুজন মিলে জড়িয়ে হাত ধরে কাজটা করে এরপরে